সালাতুত তাসবিহ নামাজ পড়ো, এমন নামাজ, এই নামাজ যদিও নফল নামাজ, সুন্নত হইয়া নিয়ত করা হয়। সালাতুত তাসবিহ সুন্নত হইয়া নিয়ত করা হয় 4 রাকাত। দেখো আল্লাহর বান্দাগণ, এই নামাজ সম্পর্কে আল্লাহর রাসূল ফরমায়, তুমি যদি পারো প্রতিদিন পড়ো, প্রতিদিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারো না তুমি মাসও পড়ো, মাসও পারো না বৎসরও পড়ো, বৎসর পারছো না তোমার জিন্দগির মধ্যেও সেই নামাজটা তুমি একবার পড়ো। তবে ফরজ নাই, ওয়াজিব নাই, এত গুরুত্ব দিছেন আল্লাহর রাসূলে। কারণ রাসূলুল্লাহ কইছেন, লাউলা আনা শুকালা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতি। আল্লাহর রাসূলে ফরমায়, আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করিয়া আমি তাদের এইভাবে হুকুম দিলাম না, নতুবা তাদের লাগি গুলামি হলা তাকিদ দিলাম, মানে ওয়াজিবর মতো বানাইয়া দিলাইলা, মনে হইলা, মানে হর ওয়াক্তের নামাজের আগে মিসওয়াক করো, আর এশার নামাজরে তুমি দেন রাত্রি তাখির করিয়া পড়ো। তাখির করিয়া পড়ো কইতে একারে হেস রাইত না, রাত্রির 3 ভাগের মধ্যে 1 ভাগের শেষ টাইম, 3 ভাগ করিয়া 1 ভাগের শেষ টাইম ওটারে হোসেন তাখির। তাখির কইতে রাইতে একটা না, উদয় সুন্নি মাসলা, তাখির কইতে একারে হেস রাইত না। এর লাগি রাত এশার নামাজ মুস্তাহাবিয়ত মনে করো 6:30 বা 7টা, 8টা, 8:30, 9টা ওলাম মুস্তাহাবিয়ত তো আপনি নামাজ রে আদায় করে লাইছেন, কিন্তু রাত যখন 10:30, 11টা হয়ে গেছে গে ও তাখির করিয়া এর তাকি মুস্তাহাবি ওয়াক্তটা যখন তাজাউজ করে লাইছেন, আপনার তাকি ছুটি গেছে গিয়া, ও আকসর উলামা কেরাম ওগুলোর মত হইল গিয়া 11টার পরে নামাজ পড়িবা, তবে মাকরুহ তাকি খালি নাই। যাই হোক, আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া সবে বরাতর রাতে দোয়াটা পড়া হইয়া থাকছে গিয়া উত্তম। এর লাগি দয়া করিয়া 3 নম্বর হইয়া থাকছে গিয়া আরেকটা দোয়া, আমরা আওলাদ হলে মা বাবার জন্য সেই দোয়াটা আমরা জানি কিন্তু পড়ি কম, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের মা মারা গেছেন, বাবা মারা গেছেন, খবরের পাশে আপনি যায়, যাওয়ার পরে সেই দোয়াটা বেশি করিয়া পড়কা। আল্লাহর রাসূলে ফরমায়, আওলাদ হলে যখন মা বাবার লাগি সেই দোয়া করবা, মা বাবার দোয়ার লাগি আওলাদের প্রতি সেই দোয়াটা আল্লাহ বড় জলদি কবুল করেন। 3 সময় দোয়া আল্লাহর দরবারে আল্লাহ যাতে আমার নবীরে জানাইবা, ও নবী ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, নবী আপনার মাথাটা আপনি তুলকা, সালতু দা ওয়াশফাতু শাফা, ও নবী আপনার উম্মতর লাগিয়া, আপনার উম্মতর লাগিয়া আমার বান্দাগুলোর জন্য যা আপনি শফাআত করবা, যা সুপারিশ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শফাআতরে গ্রহণ করব। সুবহানাল্লাহ। এর জন্য আযানের পরে দোয়া শরীক করা, দোয়াটা হরফ করা, আর দোয়াটা হাত তুলিয়া করতেন না, না এখানে পরে আমি আনিয়া কোন কোন দোয়া হাত তোলা লাগে বুঝাইছেন না, হাত তুলিয়া করতেন না, নয় পরে আমি আনিয়া। 3 নম্বরে দোয়া হইল রাত্রির শেষ ভাগে দোয়া। রাত্রির শেষ ভাগে যে দোয়া যেটা করা হয়, সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন গভীর রাত। রাত্রে যখন 2 অংশ অতিবাহিত হলো, 3 নম্বর অংশ গভীর রাত তাহাজ্জুদের সময়, এই সময় যখন বান্দা বান্দিরা আল্লাহর দরবারে যখন দোয়া করেন, সেই দোয়ারে আল্লাহ কখনো ঘুরাইয়া দেন না। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আমরা 3 সময় দোয়া সম্পর্কে আমি আলোচনা করলাম। আবার 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। 3 গুরু হইলা গিয়া মুস্তাজাবুদ দাওয়া, 1 গুরু হইলা গিয়া মুসাফির, যারা সফরের হালতে 3 দিন 5 দিন 7 দিন ঊর্ধ্বে 15 দিনের জন্য বাইর হইছেন মুসাফির। মুসাফিরের হালতে যে দোয়া যেটা করা হয়, সেই দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দেন না, কবুল করেন। 2 নম্বরে থাকছে গিয়া মজলুম ব্যক্তির দোয়া। কোন মানুষের উপরে যখন জুলুম করা হয়, যে কোনো মানুষের উপরে জুলুম করা হয়, যে কোনো প্রকারে জুলুম হোক, টাকার দ্বারা হোক, হাত দ্বারা হোক, সম্পদ দ্বারা হোক, কোন মানুষের জুলুম করার পরে যখন মজলুমে কান্দে, আল্লাহর দরবারে যখন দোয়া করে, এই দোয়াটা আল্লাহ মজলুমের কবুল করিলাই। মনে করো পাইস এক ভাই আর এক ভাইয়ের উপরে কোন প্রকারে জুলুম করে, ভাইয়ের মনে দুঃখাই বুঝনা না পঞ্চায়,
দুঃখ আইব। এই সময় বাইয়ে খান দিয়া যখন দোয়া করবে এই খান্দনি কান আল্লাহ শুনি যায়। কোনো মেয়ের উপরে যদি কেউ নির্যাতন করে মেয়েটা খান দিব, চকুর বাণী ছাড়বো, আল্লাহর দরবারও খান দিব। কোনো অসহায় ব্যক্তিরে যদি কোনো মানুষে কষ্ট দেয়, কিবা তো কোনো গরিব মানুষের কেউ গরিব পাইয়া দুর্বল পাইয়া কষ্ট দেয়, কিবা তো মসজিদের মেসাবার উপরে যদি কেউ জুলুম করিয়া থাকে, কিবা তো কোনো বাচ্চার উপরে জুলুম করিয়া থাকে, যখন মজলুম ব্যক্তির দুঃখ পাইয়া খান দিয়া দোয়া করবো, আল্লাহ আমার অমুকে বড় কষ্ট দিছে রে আল্লাহ, আপনি বিচার খান্তা করিও, মজলুমর দোয়া আল্লাহ বড় জলদি লইলায়, আজকে তার এখান দাইসলে বাবা জমিনও বেশ দেরি হইতো না, তুমি ওলা একদিন খান দিবাই, বাদে ইয়াদ করবাই, হাই রে হাই আমি অমুক রে কষ্ট দিছিলাম, অমুক দিন অমুক মানুষটা জমিনও আমি খান দাইছিলাম, অমুক রে আমি বড় দুঃখ দিছিলাম, আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার বিশেষ করিয়া আমি কোন ভুল করি লাইছি মানুষটা দুঃখ দেওয়ার কারণে, আল্লাহ আমার জমিনের মধ্যে বড় ধরনের খান্দাইরা নিজে নিজে খালি আফসোস করবার ইয়াদ করবা। এর লাগি মানুষরে দুঃখ দিয়া জীবনে বাবা সুখী হওয়া যায় না, একদিন না একদিন আপনি দুঃখ করবা, হয়তো আপনার জিন্দগির লগে লগে করবা, নতুবা আপনি বৃদ্ধ হওয়ার পরে আপনার আওলাদ একদিন আপনার কষ্ট দিব, আপনারে খান্দাইব, আপনি ওই সময় আফসোস করবা, খান্দিবা। মানুষ খান্দাইয়া জীবনে বাবা সুখী হওয়া যায় না। 3 নম্বরে আছে গিয়া মা এবং বাবার দোয়া আল্লাহর দরবারে খবর মুস্তাজাবুদ দাওয়ার মধ্যে মা বাবা যে দোয়া যেটা করেন, মা বাবা হইলা সবচাইতে বড় দোয়ার জায়গা, সবচাইতে বড় ওলি। মা বাবা যে দোয়া করবা আওলাদর লাগিয়া, সেই দোয়ারে আল্লাহর যাতে ঘুরাইয়া দেন না, কবুল হয়ে যায়। মা বাবা দোয়া চাই সাবর কাছে মেসব দোয়া করিও, ফুয়াকে পড়া ফায়দা হই না সাইটা ঠিক আছে, ফুয়াকে দুষ্টামি করে মেসব দোয়া করিও, ফুড়িগু বড় বেমার, তবে মা বাবা তোমাদের দোয়া কবুল, তোমাদের জবানটা পবিত্র রাখো, আর নমাজ পড়িয়া আওলাদের জন্য জীবনে দোয়া করো। মা বাবার দোয়া আল্লাহ বড় কবুল করে, মা বাবার দোয়ার মধ্যে গ্যারেন্টি আছে আল্লাহ কবুল করে, সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দে না। এর লাগি মা বাবার দোয়া করতাম। আর যে আওলাদ শিয়ান থাকবো, ও আওলাদের জীবনে মায়ের খেদমত করব, বাবার খেদমত করব, কিন্তু খেদমত করিয়া মা বাবার যখন দোয়া লই লাইব, বাকি জীবন ছেলের বড় সুখের জীবন হইব। আর যে আওলাদের জীবনে বুঝছে না, মা বাবার তাকিয়া আলাপ হয়ে গেছে, শরিক হয়ে গেছে, সরিয়া গেছে গিয়া, মা বাবার চাইছে না, জীবনে দোয়া লইতে পারছে না, জানি আর কেউ জমিনও কয়েকদিন সুখে চলি যাইতা, ইলা একদিন আইব। তুমি মা বাবার জমিনও যদি চাও না, কষ্ট দিয়া থাকো, খান্দাইয়া থাকো, তোমার আওলাদে হলে একদিন আইব, তোমার আওলাদে তোমারে খান্দাইবা। এটার বদলাই জমিনও বেশিরভাগ হইয়া থাকে বাবা। এর লাগি দয়া করিয়া যুবক ভাইয়া, মা বাবা জমিনও যাদের আসন, এরার মন জয় করে খেদমত করো, মা বাবার দোয়া লওয়ার চেষ্টা করো। বেশিরভাগ মা বাবা বয়স্ক হওয়ার পরে মা বাবার লাগি ভালো ব্যবহার রাখো, তুমি তাই মা বাবার লাগি দোয়া করো। এর লাগি মা বাবার দোয়া, উস্তাদ হকলের দোয়া, পীর মুর্শিদের দোয়া, যদি কোনো উস্তাদের দোয়া দেন ছাত্রর প্রতি, ছাত্রর জীবন সুন্দর হয়ে যায়। মা বাবার দোয়া করলে আওলাদর জীবন সুন্দর হয়। আর কোন পীর মুর্শিদের যদি মানে সাগরিদর লাগে যদি দোয়া করেন, সাগরিদের জীবনওয়ালা সুন্দর হয়ে যায়। যার কারণে যারা বয়ত হইছেন পীর মুর্শিদ দর্শন, সবক সালাবকা সবকের উপর নির্ভরশীল থাকা, সবক বেড়া লাগলে সবক গিয়া ডুলাকা, আর পীরের খেদমত যাবকা, পীরের দ্বার লইয়া পীরের কাছে গিয়া দোয়া চাপকা, পীরে তখন দিল খুলিয়া আপনার লাগি দোয়া করবা। পীর সাহেবের দোয়ার বরকতে বহু সমস্যার থেকে সমাধান আল্লাহ নিয়ে পৌঁছাইব। পীরে দোয়া করবা, পীরের দোয়ার বরকতে আপনার জীবনে বহুত ফায়দা হইব। আপনি হলো আপনার পীর মুর্শিদর লাগি আপনি দোয়া করতাম, আপনি পীরের বাড়ি ধ্যান রাখতাম, পীরে অবশ্যই ধ্যান রাখবা, খেয়াল করছেন নিবা। যাই হোক এর লাগি বিশেষ করিয়া বুনিয়াতুত তালিবিন সেই কিতাবটাকে যেন আমি ঘটনা আনলাম, একটা ঘটনা আমার মনে পড়ছে বাবা। তবে এটা এই কিতাবও না, কিতাব লেখনে হলো আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর ওলি আসলা। দেখো কাছে ওলির জবান মোবারক থেকে একটা শব্দ খালি প্রকাশ হইল, যা যেটা আল্লাহ কবুল করে লাইছে, বেশ দেরি হইছে না। একদিন আব্দুল কাদের জিলানীর কাছে কিছু সংখ্যক মানুষ গেছেন গিয়া দুঃখ প্রকাশ করলা, কইলা
সাহেব আপনার কাছে আইছি, আপনার বাড়ির সামনে দিয়া, আমরা বাড়ির সামনে দিয়া সামিয়ান আল্লাহর আরে বলি, সামিয়ানে খালি বাঘে গুছ ছড়ানো গুলিয়া খালি দৌড়ায়। আপনার বাড়ির সামনে যদি ওলা খেও যদি গুড়ে গুলিয়া দৌড়ায় ফটতে বুড়া লাগবো না। ও খেও যদি নয়া বাইক এখন লোন বেথালা বুলে আর বড় আওয়াজ করতে ভাল লাগবে না বলছে। খেও যদি ফাটা সাইলেন্সার লাগে ছুটো যদি ভাল লাগবে না বলছে। জি না, যুবক ভাই বাইক লইতায় লইও চালাইও, কিন্তু ওদের ফাটা যেগুলো লাগে আওয়াজ করে অন্ত কি আপনার মনে করিল হাইলা মন্দির আপনার কিতা জায়গার নাম কয় রেলওয়ালা অতখান গেলে বুঝবই বা আবজার ওলা আসরানি একটা বাইক ইটা মানুষে বালা কইবা বলছে, বালা কইতা না ইটা যেটা সাইলেন্সার লাগাইয়া যায় ঘুরে বাইক চালায় মানুষ খুব খারাপ পায়। কইবা এই হুয়ার বাড়ি কানা বলে অমুকর হুয়া কানো আসলো বলে ও আসলো মিজোরাম কয়দিন বলে হুয়াটা একবার নষ্ট হয়েছি, বড় মানে চরিত্রহীন হুয়া কইবার না না কথা। এর লাগি ফাটাই গু না পালে এগু লাগা নর্মেল ওগু লাগা বুঝেছে, যে গিয়ে মানুষের খান মগজ দিয়া যায় আওয়াজ করে মানুষের চাই বালা নজরে চাই না বাদ নজরে চাই, বাদ নজরে চাই। দেখো তা বাঘ লইয়া খালি সামনে দিয়ে যাতায়াত করে। সাগরি দখলে কইসন করার লগে লগে আব্দুল কাদের জিলানী কোনো কিচ্ছু কইছেন না, বেশ কিচ্ছু কইছেন না। কইছেন আল্লাহ তো বাঘ ছড়াইত্রা, আল্লাহ চাইলে কোনো সময় খেয়রের খান্দ সুয়ার তুলি লাইতা পারেন, আল্লাহ চাইলে তা পারেন না। আইস বেটায় ওয়াগনার চলে, আইস বেটায় আপনার পরচনা লইয়া ঘুরে, খাইল বেটা ঠেলা গাড়িতে ঘুমাইতে পারে, ইলে হইতে পারে না বলছে। জি জি আল্লাহর বন্দেগান এটা আল্লাহর লীলার খেলা কইবার বুঝবার ক্ষমতা নাই। এক মাদ্রাসার ছাত্র কয়েকটা আসলা, এটা ছাত্র লাগে জিন্নে মুমিন, বহুত আগর এক ঘটনা হইয়া অন্তত 25 বছর আগর কথা। আমরা ছাত্র জমানাত আমরা উস্তাদ বলে গপ করছি, যেসা মাদ্রাসা তো নাম কইলে বেজাল বাদে এই মাদ্রাসার বদনাম হয় কইবা ইনু জিন্নে মুমিনের লাইন নাই। তে জিন্নে মুমিনের ছাত্র কিছু আসন ওটা ছাত্র একদিন উস্তাদ হলে দাওয়াত করলে, উস্তাদ হলে ক্লাস কোনো সময় এখন কিতারে দাওয়াতও খাওয়াইতে না নিলা কোন কোনো সময় ভর্তি করি আমরাও হো। তো জিন্নে মুমিন ছাত্র গুনতে কইলা হুজুর হলে কোন দাওয়াত খাওয়াইতাম, তে একদিন খাওয়াই নাই। ও তারা একদিন দুয়ে গিয়ে মিলিয়া দাওয়াত দিছ। হুজুর মাদ্রাসার থেকে গেল 3 জন না 4 জন ভুলি গেছে বসলা, 4 জনের নিচে নিয়া খুব বালা করে রাত খাওয়াইছেন, আর ও বালা বিছনা গদ্দির জায়গা দিছে, বুঝেছেন, খুব বালা গদ্দির জায়গা দিছে। তাইতান খাইছন, খাইয়া খুব বেশি ঘুমাইছুন। আর সকালবেলা টান টানোর 7টা সারছে, 7টা সারিয়া দেখুন খানা এলপি স্কুলের তক্তা সারা হুতন দেখছি তার এলপি স্কুলে নিয়ে 7টা লাগাইয়া, আর তার ব্রেঞ্চ আছে না তক্তা বনর মাঝে জঙ্গলে এলপি স্কুলে আর বুঝাইছেন ও নিয়ে উস্তাদ হলারে ও বেয়াদব খাওয়াইছেন না কিতা খাওয়াইছেন না তাই বলছেন খুব ভালো খানি খাওয়াইছেন বলা বালা বিষ না বুঝছেন রাত ঘুমাইছে না, সকালে তো 7টা যাচ্ছে একটা কইলে খানো আইলাম বুঝেছেন। এক জঙ্গলের মাঝে এলপি স্কুলে নিয়ে তারা কোথায় দিছে বুধবাইত্রায়, ওইটাই লোকে তারার খা যা জিন্নাতর কাম 7টা লাগাইয়া কোনো সময় রাত মানুষের দুনিয়া ঘুরাইতে হয়, বেতালে যদি লাগাইতে পারে 7টা জিন্নাত আমরা চকুর আড়ালে দেখি নেব। আমি বাতিয়ার তা শুনে জিন্নাত হলে মানুষের মাত শুনে লাগে খেওয়ার লাগে লাগার পরে জিন্নাতে অনেক পুরানা পুরানা জিনিস হইলে কারণ এটা তারা জানে শুনে এর লাগে জিন্নাত খাটাইতে হইলে আমরা মেসা বগলের খেনে নেই আগে বলে মেসা বগল এই আয়াতর মধ্যে আমল আছে, তার মধ্যে আমল আমার তা কি বালা আছে। সমাজ গম্ফা 70 তো নমাজ দান করিয়া পড়িত্রা নবীর সুন্নতর উপর আমল আছে, এর লাগে আমলি মানুষ দেখলে জিন্নাতে অটোমেটিক ডরাই যায়। আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে আমি আল্লাহ বিশেষ করিয়া সাগরি দখলে গিয়ে আব্দুল কাদের জিলানী রে কইলা বলে সাপ আপনার কাছে কইয়ার খালি সামিয়ানে বাঘ ছড়িয়া থাকো, তাই কইলা আল্লাহ তো চাইলে সুয়র খান্দ তুলি লাইতে পারে, এটা হইল গিয়া আল্লাহর জাতর লীলা। তাই নাকতে একদিন বাসার বাড়ি সুন্দরী এক মেয়ে দেখিয়া, তাই একজন বুজুর্গ মানুষ তানও অসংখ্য সাগরি বাসার সুন্দরী মেয়ে দেখিয়া তাই ভাগল গেছে আসি গেছে। বাসার বাড়িতে গেছেন গিয়া কইছেন ও বাদশা তোমার ঘরে একটা সুন্দরী কন্যা আছে, এটা তোমার মেয়ে নেই বলে হ্যাঁ, বলে মেয়েটা আমার সঙ্গে বিবাহ দিবাইনি।
বলে দিমু শর্ত হইল তুমি যদি আমার এখানে ফার্ম যদি ফর দাও 1 বছর পর্যন্ত যদি ফার্ম খান চাইয়া রাখো বলে আচ্ছা ঠিক আছে বলে কিওর ফার্ম বলে শুকরের ফার্ম ওজন আল্লাহর উন্দিয়ে কইছিল ওখান কবুল হয়ে গেছে কইলা ঠিক আছে তবে আমি আপনার মেয়ে বিবাহ করতে রাজি শুকরের ফার্ম দেন খুব বেশি পারা দিতরা শুকরের ফার্ম দেন বেশি চাইতরা চাকরি দখল খান দিয়া কইলা রে বুঝবার ক্ষমতা নাই আজকে আপনার পীর সাহেব বেপতে গেছেন গিয়া চলো আমরা বড় সাবর কাছে দৌড়াইয়া যাই গেলা সারা গিয়া কইলা সাহেব আব্দুল কাদের সাবর কাছে গিয়া কইলা সাহেব আমরা তো পীর মুর্শিদ আমরা তাই বেলাইনে গেছেন গিয়া জানি না শয়তানে কিলা নিচে কি মনে হয় বাদশার বাড়ি সুন্দর মেয়ে বিবাহ করার জন্য তাই 1 বছর লাগি চুক্তি করিয়া শুকরের ফার্ম রাখলাম শুয়োর গুণ ফোর দিতরা সাইতে ইলা হাসনি হঠাৎ তান ধ্যান পড়ছে ধ্যান পড়ার লগে লগে আব্দুল কাদের জিলানী লগে লগে আবার দোয়া করছেন আল্লাহ আমার সামিয়ান্ডে বালা রাস্তা ঘুরাইয়া দেও রে আল্লাহ আল্লাহর ওলির দোয়া কতটুক কবুল দেখো লগে লগে দোয়া করছেন সামিয়ানে শুয়োরের ফার্ম ফালাইলা বাদশার মেয়েরে ছাড়িলা আবার ভালো রাস্তার মধ্যে ঘুরিয়াই গেলা গিয়া এল্লাগি বালা ওলি আল্লাহ বল ভালো আলিম হলর বালা মানুষের সুহবত যাওয়ার চেষ্টা করবা কোন বাচ্চাতে দুষ্টামি করে বালা আলিম হলর বালা সুন বালা পীর হলর ডার লাগাইবা এরা যদি মাথা তাত দিয়া ফুদে নাতাইয়া দেন তার দুয়ার বরকতে এইটা বাচ্চান বালা হই যান গিয়া যার জন্য আল্লাহর বান্দাগান দোয়া লোকে 4 প্রকার দোয়ায়ে রহমত দোয়া তদররু দোয়ায়ে খুফিয়া কবিরি কিতাবের মধ্যে সেই 4 প্রকার দোয়া অঞ্চল দোয়ায়ে রহমত তদররু 3 প্রকার দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে আর খুফিয়া মানে প্রস্রাব পায়খানা যাইতে সময় হাত উঠাইতে লাগে না এর লাগি প্রস্রাব পায়খানা যাইতে সময় হাত উঠাইতে লাগে না শুধু যেগুলা দোয়া পড়িবা আর দুনিয়ার যত দোয়া আছে আশা উমেদের জন্য দোয়া মান্নতর দোয়া মুসিবতর দোয়া সারা দোয়া করতে সময় আপনি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতা দোয়ার কিবলা হইল গিয়া আসমান আতর গাতা আপনার আসমান মুখা থাকতো এর লাগে সুন্দর করিয়া হাত এইভাবে সুন্দর করিয়া সামনে রাখিয়া আল্লাহর দরবারে দোয়া করবা কিতাব লেখা দেখছি ফুরজাতুন শব্দ আইছে দয়া তোর মাঝখানে সামান্য ফাঁকা রাখতে পারবা ফাঁকা রাখার লাগে কমাইছে এর লাগে দয়া তোর মাঝখানে তোরা ফাঁক রাখতা এটা ভাগ কইতে মহিলা না বুঝেছি দুইবার যদি একবারে 2 দেশ 2 হাত যদি ডাকনা মেলাই লাগে মানুষ হবে বেটা দোয়া করে নিন আরো কিচ্ছু করে বুঝেছেন দোয়ার তরিকা তো মানতে হয় তরিকা তো মানতে হয় হাতর গাতা আসমান মুখা থাকতো দোয়ার কিবলা হইল গিয়া আসমান হাত গলা উঠাইয়া রাখবা সিনা বরাবর আর এগু আরেক দোয়া আছে দোয়া ইস্তেসকা মেঘর দোয়া করন ওলা হাত উল্টাইয়া রাসূলুল্লাহ দোয়া করছেন বগল মুবারক পর্যন্ত দেখা গেছে এখন তো মেঘর দোয়া হয় না আগে প্রায় সময় মেঘর দোয়া হইতো না নি মুরব্বী সাহেব বলে কইতে পারবো আগে আগে মেঘর দোয়া হইছে না এখন খরাউরা নাই এখন আর মেঘ 12 মাস অগ্রহায়ণ মাসও দিছে পুষ মাসও দিছে মাঘে মেঘেও দেখো যাচ্ছে রেস্ট না প্রত্যেক মাসও আল্লাহ দিতরা না এই আগেইলা আসলো চৈত্র মাস না বৈশাখ মাসে আসছে মেঘ নাই বা চৈত্র দিলাইছে বৈশাখও দিলাইছে জ্যৈষ্ঠ আষাঢ় মেঘ নাই রুয়ার হইতে পারতে না জমিন বাটিয়া যার মানুষের দোয়া করছে আমরা ছোটবেলা পাইছি কিছু এটাও 90 91 92 অর্থাৎ দেখছি দোয়া হইছে বেজান দোয়া করছেন মেঘর দোয়া হাত উল্টাইয়া রোদের মাঝে গিয়াও ময়দানও গিয়া দোয়া করে শহর গিয়া মুখাওর গিয়া রোদির মধ্যে গিয়া দোয়া করে এর লাগি দোয়া করতে সময় অবহেলা করবা না আমরা দেশ জুমার নামাজের পরে দোয়া আমরা করি না সারা বার হইয়া যায় গিয়া জুমার দিন জুমার নামাজ বাদে ইমাম সাহেব গুরিয়া বসবা ফজরের বাদে গুরিয়া বসবা আসরের পরে গুরিয়া বসবা সুন্নত বসা ইমাম সাহেব সারারে লইয়া বসিয়া দোয়া করবা এই সময় যে ইমাম সাহেব অকল গুরুর রাসূলুল্লাহ গুরুর ইমাম ফুবেদি গুরুর ফুবেদি আল্লাহ আছে ফসবেদি আল্লাহ নাই না এটা এই সময় আল্লাহ ফুবেদি এমনি যেন মাঝে মাঝে দেখছেন নানি জিয়ারত গেলে এক গুরুকে গুরি যায় গুরুর নানি মাঝে মাঝে এতে বোঝা যায় মনে হয় আল্লাহ মনে হয় ফুবেদি নাই সারা ফসবেদি আর মসজিদের ইমাম সাহেব ফজর বাদে গুরুন সুন্নত আসর বাদে গুরুন সুন্নত
জুমার দিন ঘুরিয়া সারার বাজেন ঘুরিয়া দোয়া করেন আমার নবী ঘুরিসলা এই সময় কিতা আল্লাহ কিতা খুব মুখা ঘুরি যায়নি বলে পশ্চিম সাড়ে দিননি বলে জিনা আমার আল্লাহ চতুর্দিকে আসন দে বন্দা এর লাগি দেখো ইমাম সাহেব যখন ঘুরিয়া বসন এটা এই বসইল জ্ঞান নবীর সুন্নত আমার নবী এইভাবে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরিয়া দোয়া করতা সুবহান তার কারণে দোয়া করিয়া যাইবা জুমার দিন খাস করিয়া সারা দোয়া করবা জুমার দিন সারা দোয়া ঘন্টা করিয়া যাইবা আমরা একগুলো হবে না দোয়া লম্বা যারা যায় আর ইলা দোয়া হইতো ইমাম সাহেব তো বেশ লম্বা দোয়া করতা নাই 5 মিনিট 7 মিনিট বলো না বলছেন 5 মিনিট 7 মিনিট দোয়া করবা বাস এত তো 20 মিনিট তো করডা না ইতো হইল গিয়ে আর ওভার সাইজ দোয়া বুঝবাইছে কেউ যদি 20 মিনিট 25 মিনিট দোয়া করে তা মানুষ আর দোয়া বইবানি বলছে জি না এক জায়গা তোলা দোয়া হয় ওটা মানুষে আমার কইলা হুজুর আমরা এরিয়াতে এক জায়গা দোয়া হয় আমরা গলা বালা গামছা বান্ধি রাইনি চিন্তা হয়ে যায় গলা দুঃখ লাগছে দুঃখ হয়েছে রে বা ফুয়া গিয়ে বুঝে না আমি বললাম কিতা এলো ব্যবহার কিতা বলি আমরা এনে দোয়া 40 মিনিট 50 মিনিট হয় আমরা কিতা করতাম ওলা গালা গামছা এখন লটকাইয়া তোলা আড়াইয়া বই বেদনা করে তুলছে ওলা দুধ লাগছে শুনিয়া হাই রে কত কষ্ট করটা ইনুর হিসাব এটা কি জাতির দোয়া শুনব হ্যাঁ এটা মানুষ বাকি বাইরে দোয়া তাইতা না এক ঘর হইতা না আজ মনে করো কেউ মৌলানা সাহেব গলাছো তাই তাই যদি দোয়া 30 মিনিট করে দোয়া করেন আর একদিন এটা দোয়া তো আপনার আইবার না না দোয়া আল্লাহ লম্বা দোয়া যাই আর কি খাম না ইটার দোয়া আমি বাড়িতে করে দিব হইবেন না বলছে এর লাগি দোয়া করতে সময় ওলা দোয়া করতাম মজা থাকতে থাকতে ইতমেনানোর সহিত দোয়া শেষ হয়ে যাইত মানুষে আফসোস করত কিছু কিছু কোনো জায়গার দেখবাই মাত্র 5 মিনিট দোয়া আমরা জানতাম পারি নাই তো ওই লগে আমরা অলস্যতা ও সব্বরাতর রায় এমনি মেয়েরাজর রায় শুক্রবারে মজা বলে দোয়া করো ও একগুড়ে দেখবা মসজিদর ওয়াল্লো এখন দিয়ে বই দিয়েছিল গতবারই মুখ বানাই ওয়াল্লো 5 মিনিটে মরি যাইতরা মসজিদে এলাম দিয়ে বুয়া তার তিনের খুশ হইতা দোয়া করবা উঠতেছি সাইয়া দেখুন জানি মাঝে মাঝে তিনের নাই অন থা আর এজন দিয়ে বই দিয়েছিল মেসাওয়ার দোয়া শেষ হইলে ও উঠি আসছে উইলা হওয়া যায় মাঝে মাঝে এক বুড়ো মানুষ 2 নম্বরে তাকসে কি আল্লাহর বান্দাগান খাইছো ওই কোকো আইতা আইত্রান আপনারা বাবা বিনা দিলে থোড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ কি দোয়া হলো হইতো মিডিয়াম হইতো মানুষের কষ্ট হইতো না ওলা রানি পঞ্চায়েত ওলা দোয়া হইতো সাহাবে করক্কা আলিমে করক্কা হাফিজে করক্কা নিজে করক্কা দোয়া করতে সময় এমনভাবে দোয়া হইতো মানুষের যাতে কষ্ট হয় না দোয়া মজা থাকতে হয়তো দোয়া শেষ তবে দোয়া করতে সময় হাতর গাতা আসমান মুখ হইতো এখন একগুলো ওলা দোয়া করো মসজিদে যখন যাই নমস্কার ওল্লা হাত বই দিয়েছিল ওলা আজ এখন দূর করতে একগুলো ওলা ঢুকাইয়া বইছেন নি চিন্তা এটা বুঝুন দোয়া করতে বুঝছেন বক্সিন ওল্লা বুঝছেন ও ইলা দোয়া কি ভাই এটা তো দোয়ার তরিকাও নাই ওলা হোস হয় খেয়ে কিটা দিত আপনার হাতে হ্যাঁ ও একগুলো বই দিয়েছেন খবরও লাগাইয়া থাও ঘুম আইছি আরেক গুড়ে দোয়া করেন দেখো 4 রাকাত পড়িয়া উঠি দিতা উড়াতা তেইনো দোয়া দরকার কিটা ও 4 রাকাত সালাম ফিরাইয়া অতাতা করিয়া গুজনের দোয়া ও 2 ফুসা আল্লাহ কিচ্ছু নাই না রাব্বানা যালামনা না আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা এটা কিচ্ছু নাই খালি গোসাই মাল্লা খালি ও দোয়া করতে খালি শেষ ওই ফুসিয়া গোসাই এই দোয়া কিচ্ছু আসেনি কিচ্ছু কই নাই মানে কোয়া গেল নি কিচ্ছু কইছে
এটা মন গড়া আমরা দোয়া চলে মন গড়া দোয়ার আমরা তরিকা প্রায় মানুষ জানি না। কেউ আছে কুচো সাড্ডা, কেউ আছে অল্লাহ, কেউ আছে সিত্রাইয়া, কেউ আছে বক্সিল্লাহ, ও হাল্লতে দোয়া চলে বুঝেছিল। সুন্দর করে দোয়া করো পা, কাকতি মিনতি করি আল্লাহর কাছে কান্দক পা, দোয়া করো পা, আল্লাহ আপনারে দিত। আপনি সাইত্রা আল্লাহর কাছে সুন্দর করে ভিক্ষার হাত বাড়াতো আল্লাহর দরবার। আমি তো আল্লাহর কাছে ভিক্ষার হাত বাড়াইছি। দুনিয়া ভিক্ষুকে হকিরে জেলা মানুষের কাছে হাত সুন্দর করে বাড়াইলে ফকিরে জেলা ফকিরে মানুষে খালিয়াতে ঘুরাইয়া দেনা। ঠিক তো বলে আল্লাহর কাছে ওলা মাঙ্গিত ওলা সুন্দর করে আমরা ওলা আল্লাহর কাছে দোয়া করতাম। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দেখো কাম ও জুমার নামাজ। ও আচ্ছা, জানি আমরা বিশেষ করিয়া দেখেন আমরা দেশ এক গুরু বর্তমানে সৌদি আরব গেছেন ভাইয়া, হেও আসুন মুম্বাই গেছেন, বেঙ্গালোর গেছেন ভাই। তাই ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম শাফি সাবর তাই মযহব রে মানছেন। ইমাম শাফি সাবর মানে হইল গে তহরিমা বান্ধ হইল গে নাবির উপরে মানে বুকুর নসিনার ন জি না ইনতানর হইল গে ন। ঠিক আছে ওলা, ঠিক আছে। তাই বাদে ওলা তকবীর দেননি রুকু যাইবার আগে শুদ্ধ যাইবার আগে রবে আদায় তাই তার ইমাম শাফি সাবরে মানছেন ওইব, কোনো অসুবিধা নাই। শাফি সাবর সেও যদি শাফির যদি ইমাম সাহেব তান পিছনে আমরা নামাজ পড়িতাম পারমো, ইবতিদা পারমো, জায়েজ আছে। তবে যেন তান মযহব মানেন না, লা মযহব হয় না গুর হয়, বিলকুল মযহব মানেন না, তানোর পিছনে আমরা নামাজ পড়িতাম না। মযহব মানতেও লাগবো। এরা মযহব মানছেন, ইমাম শাফি সাহেবরে মানছেন, ইমামরে মানছেন, ওইব এর পিছনে আমি নামাজ পড়িতাম পারবো, তাই আমার পিছনে পড়িতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু এক গুরে মযহব মানেন না। জুমার দিন দেখো কা বিশেষ করিয়া খুতবা যেটা আছে, খুতবা দেখিয়া পড়িলে সওয়াব বেশ, ফজিলত বেশ। খুতবা যেটা আছে দেখিয়া পড়িলে সওয়াব বেশ, ফজিলত বেশ। ইমাম সাহেব বলে জুমার আগে খুতবা খান একবার সাওয়া খান বালা, একবার দুইবার সাইয়া যদি ফরন গিয়া খুতবা পড়ান বেশি বালা। আর ইমাম সাহেব বলে বিশেষ করিয়া খুতবা যেদিন যে খুতবা দিবা ও খুতবা সম্পর্কে থোড়া আলোচনা করা উত্তম। খুতবা দেখিয়া বালা আমরা দেশ কইবা বলে আনা দেখিয়া বেটা খুতবা পড়িছি বেটা ও খান্তি গেছে রামপুর আনা দেখি গেছিছে বেটা রামপুর থেকে তো কত ভাস করিয়া আইছো, রামপুর বাস করিয়া আইসুন কত দেখিয়া খুতবা পড়া বেহতর বালা। আনা দেখি পারবা না যাইস না, কিন্তু দেখিয়া পড়া উত্তম। আমরা মনে করি মনে আনা দেখি বালা বলে না, জি না। এর লাগি দেখিও বড় বড় বুজুর্গ হলে কি খরচ অনেক সময় চাইয়া দেখেন জানি খুতবা দেখি দেখি পড়ায়, আনা দেখি চাইলেই তা বড় বড় বিজ্ঞ আলিম হল আসন। ও সিন্নিয়কু দিলে কবে দিয়া মানুষের কষ্ট আইয়ক আপনারা বই যাক পাইয়া বারে যারা আসেন আইয়ক আপনারা আর সিন্নি দেওয়া ওই জায়গা না বা কষ্ট হয়ে যার গিয়া কাজ করিয়া। আর আমিও শেষ করলিতাম আমারও খবর দিয়ে যাই হোক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন کرام, এর লাগি দয়া করে আমি যেন দোয়ার ফজিলত নিয়ে বিশেষ করে আমি আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করতাম। এখন দেখো দোয়া উপর দিকে যায় না। আমার নবী একদিন কইছেন একজন সাহাবীরে যার নাম হইল সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আয়াতের ব্যাখ্যা লেখছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সেই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর লেখছেন রাসূলুল্লাহর এক সাহাবী আসলা যার নাম হইল গিয়া সাদ ইবনে ওয়াক্কাস। রাসূলুল্লাহর কাছে তাই গেছেন। রাসূলুল্লাহর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলে জানাইলা, রাসূলুল্লাহর কাছে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ দোয়া কিভাবে করলে কবুল হইব? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে দোয়া আল্লাহ কবুল করব জানিয়া রাখো যদি কেউ হালাল রিজিক খায়, হালাল রিজিক কানেওয়ালার দোয়া আল্লাহ কবুল করব। আর যেই দিন যেই সময় কোনো মানুষে
হারাম খাইলাইব এই মানুষের বিশেষ করিয়া জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না। যেই দিন যেই সময় মানুষ হারাম খাই দিব জানি শুনি এদিন থেকে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না। এর লাগি দয়া করি আল্লাহর বান্দাগান মুহতারাম হাজিরিন কেরাম, গভীর রাত প্রায় আমি আপনাদের সম্মুখে যে দোয়ার ফজিলত নিয়ে আলোচনা করলাম, সারা দোয়া করক, কোরআন তিলাওয়াত করছেন দোয়া করুন, নামাজ পড়ছেন আপনি দোয়া করুন, যা ইবাদত বন্দেগী করবা আপনি দোয়া করক। যত বেশি করিয়া আপনি দোয়া করবা তত বেশি আপনার জীবনে ফায়দা হইব। তবে দোয়া করতে সময় আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে এই দোয়া কবুল। আর দোয়ার মধ্যখানে অন্যর লাগি দোয়া করিয়া দোয়া করবা, এই দোয়া আল্লাহ বড় কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বেশি বেশি করিয়া দোয়া করার তৌফিক দান সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিতাব কমিটি আর লাগে দোয়া তো ইনশাআল্লাহ ইসলামউদ্দিন মাজার বে আল্লাহ তিন টাকা 20,000 আমরা সাহায্য করছেন মাশাআল্লাহ। ইসলামউদ্দিন মাজার বুইয়া খালা ভাই 20,000 টাকায় মাহফিল দান করছেন, না সাহায্য করছেন। আল্লাহ তাআলা সরকার কবুল করুন। 10,000 মসজিদ ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি কর্তৃক প্রকাশিত। আচ্ছা এর নাম কেন নাম আছে ও যুত দিলওয়ার হোসেন। ও আচ্ছা জয়নুল হক লস্কর সভাপতি নেন, দিলওয়ার হোসেন বড়বুইয়া সম্পাদক, সহ-সম্পাদক শাহরুল ইসলাম বড়বুইয়া সম্পাদক, আমজাদ হোসেন জালালি সহ-সভাপতি, দিনার আহমদ বড়বুইয়া কোষাধ্যক্ষ। বালা করি খেয়াল করবা কোষাধ্যক্ষ শব্দ অনেকদিন এক মিটিং প্রস্তাব আইছে, আচ্ছা আচ্ছা যার কারণে বিশেষ করিয়া কোষাধ্যক্ষ ক্যাশিয়ার দেখুন বুঝেছেন, ক্যাশিয়ার নাই তে কিছু মানুষ আছেন এই ব্যাপারে অজ্ঞ জানেন না। একদিন একটা কমিটি গঠন করা হয়েছে এক জায়গা, কইছেন অমুক অমুক নেতা হোক কোষাধ্যক্ষ বুঝেছেন। বেটা বারে মফিল থেকে বারে গিয়া বন্ধু আমার কিতাব হদ দিলা কোষাধ্যক্ষ হোসায় বুঝতাম পারলাম বারে গিয়া বলতে আমার কিতাব হদ দিলা কোষাধ্যক্ষ বুঝি বুঝছই না। আমরা বললাম তুমি মেইন দেবো পয়সা হইতা খালি তোমার মাঝে পয়সা তুইবা কোষাধ্যক্ষ। তাই ইলা মানুষ আসয় মাশাআল্লাহ সবে সিন্নি লোক সবে